পুড়ে গেছে আরাকান রাজ্য, পুড়ে গেছে প্রায় 50,000 রোহিঙ্গা মুসলিম নর নারী এবং শিশুদের জ্যান্ত জীবন, শুধু একটি বিতর্ককে কেন্দ্র করে, সেটি হচ্ছে আরাকান তথা রাখাইন ভূমির প্রকৃত মালিক কারা। রাজত্ব বদলায়, ভূমির মালিকানা বদলায়, কিন্তু ইতিহাস মুছে ফেলা যায় না। আজকে আমরা ইতিহাস ও দালিলিক প্রমাণের ভিত্তিতে প্রমাণ করার চেষ্টা করব এই অঞ্চলের আরাকান রাজ্যের ভূমির প্রকৃত মালিক কারা, রোহিঙ্গা মুসলিমরা নাকি সেখানকার থেরবাদী বৌদ্ধরা। কোন একটি অঞ্চলের প্রকৃত মালিক অথবা আদিবাসী কারা সেটা নির্ধারণ করার জন্য চলে যেতে হয় প্রাচীন ইতিহাস অথবা সংস্কৃতি কেন্দ্রিক বিভিন্ন ঘটনাতে। আমাদেরকে চলে যেতে হবে সপ্তম শতাব্দীতে। সপ্তম শতাব্দীতে এই অঞ্চলে আরব ব্যবসায়ীদের একটি জাহাজ বঙ্গোপসাগরে ডুবে যায়। সেই ডুবে যাওয়া জাহাজ থেকে কিছু যাত্রী বেঁচে গিয়ে আরাকান তথা রাখাইন উপকূলে উঠে বলেছিল, আল্লাহর রহমতে বেঁচে গিয়েছি। এই রহমত শব্দ থেকে পরবর্তীতে রোহিঙ্গা শব্দটির উৎপত্তি ঘটেছে বলে অনেক গবেষক দাবি করেন, যদিও বেশিরভাগ গবেষক দাবি করেছেন যে রোসাঙ্গ থেকে রোহিঙ্গা শব্দের উৎপত্তি হয়েছে। এই ঘটনাকে আমরা যদি নিতান্ত একটি মিথ হিসেবে এড়িয়ে যাই এবং উড়িয়ে দিই, কিন্তু পরবর্তী যে দালিলিক প্রমাণ সেটাকে উপেক্ষা করার কোনো সুযোগই আমাদের হাতে নেই। 1944 সালে প্রকাশিত একটি আর্টিকেলে এডওয়ার্ড জনস্টন নামক এক ব্যক্তি সাম সংস্কৃত ইনস্ক্রিপশন অফ আরাকান শিরোনামে লিখেছেন যে অষ্টম শতাব্দী তথা 780 থেকে 800 সালের মধ্যেই সর্বপ্রথম আরাকান রাজ্যে মুসলমানদের বসতি শুরু হয়। শুধু এডওয়ার্ড এইচ জনস্টন নয়, 100টি গবেষণা কর্মে উল্লেখ আছে এবং সর্বজন বিদিত সত্য এটি যে অষ্টম শতাব্দীতে এই অঞ্চলে সর্বপ্রথম আরব বণিকরা আসেন এবং আবাস গড়ে তোলেন, যেই আরবদের পরবর্তী বংশধরই হচ্ছে বর্তমান রোহিঙ্গারা। আরবগণ এই অঞ্চলে বস্ত্র, সুগন্ধি, মুক্তা, সোনা ও রূপা নিয়ে তারা ব্যবসা করতে আসেন। ভারতবর্ষ থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্যবসা করার একটি হটস্পটে পরিণত হয় আরাকান রাজ্য। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আরব বণিকরা এই আরাকান রাজ্যে ব্যবসা শুরু করেন বলে বেশিরভাগ গবেষণা এবং বিভিন্ন দালিলিক প্রমাণ আছে। রোহিঙ্গা জাতির ইতিহাস নামক একটি বইতে বাংলাদেশী একজন লেখক এন এম হাবিবুল্লাহ দেখিয়েছেন যে অষ্টম শতাব্দীতেই এই অঞ্চলে মুসলমানদের আবির্ভাব অথবা আরাকান রাজ্যে মুসলমানদের বসতি শুরু হয়। আজ থেকে 1500 বছর পূর্বে এই আরাকান রাজ্যে রোহিঙ্গারা বসতি শুরু করে, যেখানে তারা কৃষি কাজের সাথে জড়িত ছিল। তাহলে এই ভূমির প্রকৃত মালিক রোহিঙ্গারা ছাড়া আর কে হতে পারে? কালক্রমে এই অঞ্চলে গড়ে ওঠে একটি সাম্রাজ্য, যে সাম্রাজ্যের নাম হচ্ছে ম্রক ইউ সাম্রাজ্য। ম্রকীয় সাম্রাজ্যের একজন সম্রাট ছিলেন নাম নরমিকলা। এই সাম্রাজ্য আক্রমণের শিকার হয় বর্মী বৌদ্ধদের দ্বারা। এই বৌদ্ধ সন্ত্রাসীরা ম্রকীয় সাম্রাজ্যকে আক্রমণ করে সেখানকার সম্রাট নরমিকলাকে 24 বছর বাংলাদেশে নির্বাসনে রাখেন। অবশেষে জালালউদ্দিন মোহাম্মদ হোসেন শাহের সহযোগিতায় 20,000 বাঙালি সৈন্য নিয়ে নরমিকলা তার রাজ্য পুনরুদ্ধার করেন। সেখানে 1430 থেকে 34 সাল পর্যন্ত তিনি রাজত্ব করেন। কৃতজ্ঞতা স্বরূপ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং সেখানে ইসলামী স্বর্ণ মুদ্রার প্রচলন করেন। নরমিকলার মৃত্যুর পর তার উত্তরসূরিরা বাংলার চট্টগ্রাম এবং রামু দখল করে নেয়। অনেকে বলে থাকে যে চট্টগ্রাম এক সময় সেই আরাকান রাজ্যের অধীনে ছিল। হ্যাঁ ছিল, তবে তারা দখল করে 1666 সাল পর্যন্ত রাখে। ওই দখলদারিত্বের সময় আরাকানের থেরবাদী বৌদ্ধরা চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে বসতি শুরু করে, যারা বর্তমানে চাকমা হিসেবে পরিচিত। বর্মীরা আবারও আরাকান রাজ্য আক্রমণ করে 1784 সালে। এই আক্রমণের পরপরই তারা প্রথমবারের মতো মুসলমানদের উপর অত্যাচার ও গণহত্যা চালায়। তাদের গ্রেপ্তার এড়াতে প্রায় 35,000 মুসলিম রোহিঙ্গা প্রথমবারের মতো বাংলাদেশে পালিয়ে আসে। এই প্রথমবারই তাদের কপালে লেখা হয় উদ্ভাস্ত জীবন। এরপর 1826 সালে ব্রিটিশরা বার্মা দখল করে। তখন আরাকান রাজ্য আবারও শান্তি নেমে আসে। মুসলিম রোহিঙ্গারা তাদের আবাস ভূমি আবারও উদ্ধার করে প্রকৃত মালিকানা ফিরে পায়। সেখানে ফিরে গিয়ে তারা কৃষিকাজ শুরু করে। তাদের বংশবৃদ্ধি হতে থাকে। 1911 সালের আদমশুমারি অনুযায়ী সেখানে প্রায় 4.5 লাখ রোহিঙ্গা মুসলিম ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে 1948 সালে যখন বার্মা স্বাধীন হয়, তার আগে ভারত পাকিস্তানের বিভক্তিকালে এই আরাকান রাজ্যের রোহিঙ্গা মুসলিম নেতারা মোহাম্মদ আলী জিন্নার কাছে এসে বলে তারা পাকিস্তানের সাথে একীভূত হতে চায়, কিন্তু মোহাম্মদ আলী জিন্না তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। প্রত্যাখ্যাত হয়ে এই মুসলিম নেতারা এলাকায় ফিরে গিয়ে একটি মুসলিম রোহিঙ্গা পার্টি গঠন করে এবং তাদের সাথে বৌদ্ধদের সাথে একটি দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্বের কারণে মুসলমান রোহিঙ্গারা তাদের ভূমির মালিকানা সঠিক ধরে রাখতে তারা একটি সশস্ত্র বাহিনী গড়ে তোলে। আজকে যারা যুদ্ধ করছেন আরসা, আরএসও, এআরএ, তাদের মনে রাখতে হবে তাদের এই সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছে
সাল থেকে, মতান্তরে 1944 সাল থেকে। 1962 সালে মায়ানমারে যখন সামরিক শাসন শুরু হয়, তখন মুসলমানদের উপর নতুন করে অত্যাচারের খড়গ নেমে আসে। অত্যাচার সহ্য না করতে পারে 1972 এবং 92 সালে 2 দফে বাংলাদেশে প্রবেশ করে প্রায় 2.5 লক্ষ রোহিঙ্গা। 12 সালে মুসলিম বৌদ্ধ দাঙ্গার পরে 1970 সালে চূড়ান্তভাবে তাদের উপর অত্যাচারের খড়গ নেমে আসে। অত্যাচার সহ্য করতে না পেরে হাজার হাজার রোহিঙ্গা মুসলিম নারীদেরকে ধর্ষণ, হত্যা, অগ্নিসংযোগের কারণে তারা প্রায় পুরো রোহিঙ্গা গোষ্ঠী অর্থাৎ 15 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এখন উদ্বাস্তু জীবন যাপন করছে। কোন কোন হিসাব মতে প্রায় 25 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। ইতিহাস পর্যালোচনা করে আমরা দেখলাম প্রায় 1500 বছর পূর্বে কোন একটি জাতি যে অঞ্চলে বসবাস করত, আন্তর্জাতিক আইন এবং মানবিক আইন অনুযায়ী সেই ভূমির মালিক ওই জাতি ছাড়া অন্য কেউ দাবি করতে পারে না। আরাকান রাজ্যের প্রকৃত মালিক হচ্ছে এই মুসলিম রোহিঙ্গারা। সুতরাং মুসলিম রোহিঙ্গা ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, ক্যাম্পে বসে না থেকে আপনারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। আপনাদের বাপ দাদার ভূমি উদ্ধার করুন, আপনাদের বাপ দাদার রাজ্য উদ্ধার করে নিজেদের স্বাধীন আবাস গড়ে তুলুন। রাজা আসে রাজা যায়, কিন্তু ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। ইতিহাস সাক্ষ্য দেয় যে আরাকান রাজ্যের ভূমির প্রকৃত মালিকানা হচ্ছে এই রোহিঙ্গা মুসলিমগণ। রোহিঙ্গা মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, ক্যাম্পে বসে না থেকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন, আপনাদের ভূমি উদ্ধার করুন।